الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার পূর্বে হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত করতেছিলেন। আমি হযরতের আলোচনা শুনতেছিলাম, আপনারাও আমার পরে আলহামদুলিল্লাহ আলোচনা শুনবেন। এই যে এক মজলিস, এই মজলিসটা আল্লাহর কাছে অনেক মর্যাদা রাখে। কেউ যদি এরকম মজলিসে নিজ দায়িত্বে পবিত্র হইবার নিয়ত করে যদি কেউ বসে পড়ে, তা আল্লাহ তাআলা মজলিস শেষ হওয়ার আগে আগে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে শর্ত হলো নিয়ত সহি করে মজলিসে বসে থাকা। কেউ যদি নিয়ত সহি করে মজলিসে বসে থাকে, তাহলে বান্দার হায়াতে যত গুনাহ বান্দা করেছে, বান্দি করেছে, সব গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আর ইলমি দ্বীন হাসিল করার নিয়তে কেউ যদি ঘর থেকে বের হয়ে যায়, হাদিসে পাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ ইলমি দ্বীন আল্লাহকে পাওয়ার ইলিম, নবীজিকে মানার ইলিম শিখবার জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায়, হোক সে নারী হোক সে পুরুষ, নবীজি বলেন প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয় এবং তার কদমের নিচে ফেরেশতাদের পখর, ফেরেশতাদের নূরের পাখা ওই ইলমি দ্বীন শিখনেওয়ালা বান্দার পায়ের নিচে আল্লাহর নির্দেশে ফেরেশতারা বিছায়া দেয়। ইলমি দ্বীন শিখবার নিয়তে কেউ ঘর থেকে বের হলে তার লাভ আছে। তার জন্য ফেরেশতারা যেমন নূরের পাখা বিছায়া দেয়, হাদিসে আল্লাহর নবী বলেন সাগরের তলদেশের মাছও ওই ইলমি দ্বীন শিখবার জন্য যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়েছে, ওই মাছ তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আর ইলিম দুইভাবে শিখা যায়। ইলিম জ্ঞান দুইভাবে শিখা যায়। একটা হলো কিতাবের ইলিম, যেটা কিতাবে আছে, কিতাবে পড়ে পড়ে ইলিম শিখা। কোরআন পড়লো ইলিম শিখলো, হাদিস পড়লো ইলিম শিখলো। কোরআন হাদিসের ব্যাখ্যাকার গ্রন্থ এগুলো পড়লো, ইলিম শিখলো। এর মাধ্যমে যেমন ইলিম শিখা যায়, আবার সোহবতে গিয়েও কিন্তু ইলিম শিখা যায়। সোহবত আমনা সামনা একে অপরের কাছাকাছি গিয়া বসা, এর মাধ্যমে ইলিম শিখা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, বন্ধু আমার, আমি আপনাকে ইলিম দান করেছি, ইলিম, যে ইলিমের মাধ্যমে আপনি আমার পরিচয় লাভ করবেন, যে ইলিমের মাধ্যমে আপনি নামাজকে নামাজ বানাইবেন, যে ইলিমের মাধ্যমে আপনি ওযুটাকে কামেল করতে পারবেন। বন্ধু, ওরকম ইলিম আমি আপনাকে দান করেছি। ওই ইলিম আপনি যদি শিখেন আর আপনার উম্মত যদি শিখে, তাহলে ইলিম শিখার কারণে বান্দা তার ভবিষ্যৎ জিন্দেগিটাকে সে সুন্দর করে নিবি। আর যে ইলিম থেকে দূরে আছি, তার জিন্দেগিটা অন্ধকার হয়ে যাবে। তাই ইলিম শিখনেওয়ালা বান্দাটা আলো হাসিল করেছি। ইলিম এটা আল্লাহ তাআলা পছন্দের একটা গুণ। ইলিম, আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপরে দ্বীন ইলিম শিখা আল্লাহর পক্ষ থেকে ফরজ। ইলিম শিখা, ইলিম শিখা, কিতাব পড়া ইলিম শিখা।
আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া ইলিম শিখো, দাওয়াত তবলিগে গিয়া ইলিম শিখো। আল্লাহর পেয়ারা যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে গিয়ে বসে থাকো। তাদের কাছে থেকে থেকে তুমি তোমার অজুটা শিখো, তাদের কাছে থেকে রুকু দেওয়া শিখো, তাদের কাছে থেকে সেজদা দেওয়া শিখো। ইলিম হাসিল করো, ইলিম হাসিল করো। ইলিম যে হাসিল করবে, আল্লাহ তাআলা বান্দাকে আলাদা ভালোবাসে। ইলিম যদি হাসিল কোন নারীও করে, তাহলে ওই নারীকেও আল্লাহ তাআলা আলাদা ভালোবাসে। তাই আমরা যারা এখানে এসে গেছি, সবাই নিয়ত করেন যে আমি এখানে ইলিম শিখবার জন্য এসেছি। তাহলে যতক্ষণ বসে থাকব, ততক্ষণ প্রাণী জগতের দোয়া আমার জন্য হইব। এমন যতক্ষণ বসে থাকব, ততক্ষণ আপনার আমার আমল নামায় ইবাদত লিখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন, হইছে না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ও ভাই, একটু সাউন্ড দাও না, ফাটান দরকার নেই, খালি একটু দাও। ইলম এটা আল্লাহর পছন্দের এক বস্তু। এটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিনার দিরহামের মালিক বানায় নাই, তবে আল্লাহ আল্লাহর দোস্তকে ইলমের মালিক বানাইছে। এটা এমন এক মহা মূল্যবান রত্ন, এটা যদি কেউ শিখে তো আল্লাহ তাআলা তার গুণটাকেও ইবাদত বানায় ফেলে। আওয়াজ করে জোরে বলেন। ও বুঝে গেছে, ঘুমায় গেছেন কি আপনারা? ধন্যবাদ, উপরে উঠান। হ্যাঁ, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। ইলম এটা আল্লাহর পছন্দের একটা জিনিস। তাই আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে, বন্ধু আপনাকে আমি ইলম দিয়েছি। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হাবিব আমার, আমি আপনাকে কিতাব দিয়েছি। কিতাব কোন কিতাব? আল কোরআন, আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হাবিবে কিবরিয়া নবীকে দান করছে। এটা হলো জ্ঞানের ভান্ডার কোরআন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইলম দান করেছি। আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা ইলমের নূর দান করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি আর আপনি আপনার সন্তানদেরকে আপনি সম্পদ দান করেন, গাড়ি দান করেন, বাড়ি দান করেন, টাকা দান করেন। আমি আমার সন্তানের জন্য গাড়ি বাড়ি রাখবার জন্য মেহনত করতেছি, কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধুকে গাড়ি বাড়ি দেয় নাই। আল্লাহ আল্লাহর বন্ধুকে হীরা মণিমুক্তা গাওহার দেয় নাই। আল্লাহ আল্লাহর প্রিয় বন্ধুকে ইলম দান করেছি। এই ইলম যার কাছে এসে গেছি, এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মালের মধ্যে আর ইলমের মধ্যে একটু ব্যবধান কি বুঝেন? তাহলে আপনি সুবহানাল্লাহ আরো জোরে পড়বেন। সুবহানাল্লাহ তো মুখ দিয়ে বাইরেতেছে না, তো বুঝেন নাই যে ইলমের কত মূল্য। ইলম যদি কারো কাছে এসে যায়, তাহলে ইলম তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যায়।
সেম ইলিম নাই কিন্তু তার কাছে টাকা আছে, এবার ওই টাকাকে ওই ব্যক্তি নিরাপত্তা দিতে হয়। আপনার কাছে টাকা আছে, এবার আপনার ঘুম হারাম হয়ে গেছে, আপনি টাকা ঘরে রাইখা ঘুমাইলে আপনার ঘুম হয় না, না জানি চোরে চুরি করে, না জানি ডাকাতে এসে আমার ঘরে ঢুইকা আমাকে মেরে আমার সম্পদ নিয়ে যায়। দুনিয়ার সম্পদ এটা এমন জিনিস, এটাকে পাহারাদারি করতে হয়। আর ইলিম এটা এমন এক সম্পদ, এটা যদি কেউ হাসিল করে তাহলে ইলিম তার পাহারাদারির জিম্মাদার হয়ে যায়। আপনি যদি ইলিম শিখেন তাহলে ইলিম আপনার মর্যাদা বাড়াবে বাবা। আর যুবক ভাই, সামান্য ইলিম শিখছা, এবার তোমার মর্যাদা বাড়বে। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলিম যার কাছে আছে তার মর্যাদা বাড়বে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করে তাকে আল্লাহ তাআলা ইলিম দান করে। ইলিম এটা এমন এক জিনিস, এই জিনিস যদি কারো মধ্যে এসে যায় তাহলে তার গুণটা দামি হয়ে যায়। ইলিম যদি কারো কাছে আসে তাহলে তার নামাজ হয়ে যায়। ইলিম যদি কারো কাছে থাকে তাহলে তার ওযুটা ওযু হয়ে যায়। ইলিম যদি কারো কাছে থাকে তাহলে ইলিম তার ইবাদতকে সহি বানায় দেয়। ইলিম এটা আল্লাহ প্রদত্ত এক বড় নিয়ামত। এই নিয়ামত যে পাইছি সে দামি হয়ে গেছি। এই জন্য আল্লাহর দোস্ত কি বলে, বন্ধু আমি আপনারে দিনার দিরহাম দিলাম না, আমি আপনারে ইলিম দিলাম। ইলিম উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্বের যত ইলিম ছিল সব ইলিম, পরের যত ইলিম ছিল সব ইলিম প্যাকেট করে আমি আপনারে দিয়া দিছি। তে আল্লাহর নবী বলে আমি এই ইলিম আমার উম্মতের জন্য রেখে গেছি। আল্লাহর দেওয়া হাদিয়া যেটা আমি পাইছি ইলিম, এই ইলিম আমি আমার উম্মতের জন্য রাইখা গেছি। ওই যে এই ইলিম যারা শিখবে তারা হলো ওয়ারিসে নবী। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দোস্ত ইলিম পাইছে, এই ইলিম যারা হাসিল করেছে তারা হলো ওয়ারিসে নবী, নবীর ওয়ারিস। এই জন্য নবীর ওয়ারিসদের মর্যাদা জমিনে সবচেয়ে বেশি। বাবা আল্লাহর কাছে পছন্দের বস্তু হলো ইলিম। ইলিম দুই প্রকার, ইলিম হলো দুই প্রকার, কিতাবের ইলিম, সোহবতের ইলিম। কিতাবের ইলিম কখনো কখনো হারায় যায়, সোহবতের ইলিম কখনো কখনো হারায় না। কিতাবের ইলিম তো হারায় যায়, সোহবতের ইলিম থাইকা যায়। যে ইলিম শিখছে তার মর্যাদা বাইরে গেছে। আল্লাহর নবী বলে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن فضل العالم على العابد كفضلي على أدناكم। আল্লাহর নবী বলে ইলিম যার কাছে এসে গেছে তার মর্যাদা হলো এমন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। হাবিবি কিবরিয়া নবী বলে আমার সাহাবীরা শুনো, মন খুলে প্রাণ ভরে শুনে রাখা, ইলিম এটা এমন এক দামি দৌলত, এটা যদি কারো কাছে এসে যায় তাহলে তার মর্যাদা এমন। তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, আমার গুনাহগার উম্মতের মধ্যে ইলিম শিখে যে তার মর্যাদাও হলো তেমন। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইলিমের প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, ইলিমের প্রয়োজন আছে না নাই? ইলিমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাহলে ইলিম হলো দুই প্রকার। আওয়াজ করে জোরে বলেন, ইলিম কয় প্রকার? একটা হলো কিতাবের ইলিম, আরেকটা হলো সোহবতের ইলিম। কিতাবে যে ইলিমগুলো আছে এগুলো শিখা,
এগুলো শিখে শিখে নিজের জীবনকে পরিচালনা করা। আরেকটা হলো সোহবতের ইলম। সোহবতের ইলম যে শিখে সে দামি হয়ে যায়। এজন্য আমরা আমাদের বুজুর্গদের সোহবতে গিয়া ইলম শিখি। বর্তমানে নানা রকমের ফিতনা চলছে, এর মধ্যে একটা ফিতনা হলো লামাযাহাবি ফিতনা। যারা সোহবতের ইলমের প্রয়োজন মনে করে না, খালি মোবাইলের ইলমটাকেই তারা যথেষ্ট মনে করে। মোবাইলের ইলম দ্বারা সব পরিপূর্ণ হয় না। যেমন ডাক্তারি বই, ডাক্তারি বই আপনি লাইব্রেরি থেকে কিনে নিয়ে ডাক্তারি বই পড়ছেন, আপনি পাক্কা ডাক্তার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না একজন বিজ্ঞ ডাক্তারের সোহবতে আপনি না থাকবেন। কি কথা বল না কে? বিজ্ঞ একজন ডাক্তারের সোহবতে থাইকা এরপরে ডাক্তারি শিখতে হয়। অনুরূপ আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া আল্লাহ পাওয়ার জন্য মেহনত করতে হয়। ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহকে পাওয়া যায়। সাহাবীরা আল্লাহর এত প্রিয় হলো কেমন করে? কয় নবীর সোহবতে গেছে তাই আল্লাহর প্রিয় হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবায়ে কেরাম গেছে। এর বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে এমন দামি বানাইছি যে তাদের মর্যাদা মর্তবা এরকম ভাবে বৃদ্ধি পাইছি। আল্লাহ নিজে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। এই যে একটা মর্যাদা আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিছে, এটা শুধুই মাত্র নবীর সোহবতের বরকতে পেয়ে গেছে। নবীর সোহবত উঠানের কারণে সাহাবীরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সোহবতের ইলম, সোহবতের ইলম, এই যে সোহবতের ইলমে যেটা আপনারা এখানে এসে বসেছেন, পশ্চিম ফুলবাড়িয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মানুষরা আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছে, আমাদেরকেও দাওয়াত দিয়ে এখানে এনেছে। আপনাদেরকে আমাদেরকে মুখামুখি করায় দিছি। আমাদেরকে যারা এনেছে তাদের নিয়ত হলো যে আপনারা বসে বসে আমাদেরকে কিছু সোহবতের ইলম দেন। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা গুনাহমুক্ত হয়। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভকারী হয়। সোহবতের ইলমের কারণে বান্দার আত্মাদিক চোখ খুলে যায়। আমি কিতাব পড়েছি খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ। উনি ওনার খুতবাতে বলেন, উনি বলেন আমার দাদা পীর খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, উনি একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন, যার কাছে সাধারণ মানুষ গিয়া গিয়া সোহবতের ইলম নিত, যার কাছে আলেম সমাজ গিয়া গিয়া তার কাছে বসে থাকতো। বহু আলেম আমার দাদা পীরের কাছে গিয়া বসতো। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি যত মানুষ আসতো তাদেরকে তিনি সোহবত দিতেন। ওনার সোহবতে মানুষ ধন্য হয়ে যাইত। জালেম ওনার সোহবতে আলেম হয়ে গেছি, আলেম ওনার সোহবতে আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন জবরদস্ত বুজুর্গের নাম খতিব আল্লাহর ওলি খাজা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ বলে, কিতাবের ইলমের চেয়ে বেশি পাওয়ার হলো সোহবতের ইলম। সোহবতের ইলম এটা এমন পাওয়ার যে পাওয়ারের মাধ্যমে বান্দা গুনাহমুক্ত থাকবার যোগ্যতা হাসিল করতে পারে। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা আল্লাহর গোলামি করবার মতো যোগ্যতা হাসিল করে। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা নামাজি হইবার মতো যোগ্যতা বান্দার ভিতরে এসে পড়ে। সোহবতের ইলমের মাধ্যমে জিকিরহীন মানুষ জিকির করা শুরু করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি
খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি একজন ইংলিশ শিক্ষিত একজন বুজুর্গ। তিনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সুহবত উঠাইতো। মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সুহবত নিত। যদিও মাজজুব রহমতুল্লাহ আলাইহি আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি একজন কলেজের পড়ুয়া শিক্ষক ছিলেন। তিনি বললেন, আমার কাছে সব কিছু আছে, এরপরেও আমার দিলে শান্তি নাই। সব কিছু আছে কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমার কাছে অসহ্য লাগতেছে। একদিন আমি থানা ভবনে চলে গেলাম থানভীর দরবারে। থানভীর দরবারে গিয়া 2 ঘন্টা ছিলাম। ও বাবা, ও যুবক ভাই, সোহবতের ইলমের মাধ্যমে আপনার আমার দিল খুলে যাবে। সোহবতের ইলমের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়ার চোখ দিয়া পানি বের হয়ে যাবে। সোহবতের ইলমের মাধ্যমে যেই দিলে আল্লাহর ভয় আসে না, সোহবতের ইলমের মাধ্যমে ওই দিলের মধ্যে আল্লাহর ভয় বাসা বাঁধে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরো না। আমরা আল্লাহরে কেমন করে ভয় করবো? হ্যাঁ, জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহকে কমপ্লিট ভয় করে। তাদের কাছে যদি আমি গিয়া যাই, তাদের কাছে যদি আমি গিয়া বসি, তাহলে আল্লাহ আমাকেও তাদের ভয়টা আমাকেও দান করব। মোবাইলের জিনিস যেমন অন্য মোবাইলে দেওয়া যায়, শেয়ারিংয়ের মাধ্যমে যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠানো যায়। শর্ত হলো 2 মোবাইল কাছাকাছি হইতে হয়। যদি মোবাইল একটা আর একটা দিয়ে কিছু নিতে হয়, তাহলে উভয় মোবাইল কাছাকাছি হইতে হয়। দূরত্ব বজায় রাখলে এক মোবাইলের জিনিস আরেক মোবাইলে নেওয়া যায় না। ঠিক কইলাম না ভাই? ঠিক কইলাম? মুরব্বীরা বুঝবো না, যুবক ভাই যারা আছে এরা তো বুঝছো। আওয়াজ করে জোরে কাও, ঠিক না ভাই? ঠিক, জোরে কাও। শেয়ারিং অপশন আছে, এটার মাধ্যমে এক মোবাইলের জিনিস আরেক মোবাইলে আদান প্রদান করা যায়। তবে এটার এরিয়ার ভিতরে থাকতে হয়। এক মোবাইলের জিনিস অন্য মোবাইলে যদি নিতে হয়, তাহলে মাধ্যম লাগে, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে রাখতে হয়। এটা যদি মোবাইলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ আল্লাহর কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। এই ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন যারা আছে তাদের সোহবত গ্রহণ করো। তার মানে যারা নামাজি তাদের সোহবতে যাও, যারা তেলাওয়াত করে তাদের সোহবতে যাও, যারা জিকির করে তাদের সোহবতে যাও, যারা মুরাকাবা করে তাদের সোহবতে যাও, যারা কান্নাকাটি করে তাদের কাছে যাও, যাদের দিল সাফ হয়ে গেছে তাদের কাছে যাও। ওয়াকুনু মাস-সাদিকিন। যদি আল্লাহর ভয় দিলে রাখা মানুষের কাছাকাছি যদি কেউ যায়, তো আল্লাহ ওই বান্দার দিলে আল্লাহ ভয় ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। খাজা আজিজুল হাসান মাজজুব বলে, আমার কাছে সব আছে। উনি তৎকালীন জমানার একটা কলেজের একজন শিক্ষক ছিলেন। যদিও মুসলমান ছিলেন, কিন্তু ওনার দিলের মধ্যে অশান্তি উনি এটা অনুভব করছেন। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি দিলের শান্তির জন্য থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেল। কিছু সময় থাকলো, এরপরে আল্লাহর বান্দা ওই জায়গা থেকে বেরিয়ে আসলো। এবার সে কম্প্রোমাইজ করতেছে। আমি যে বাহিরে সময় দিলাম, এই বাহিরে সময় দেওয়া অবস্থায় আমার দিলে কি পরিমাণ শান্তি ছিল, আর আমি যেই সময়টা থানভীর দরবারে ছিলাম ওই সময়টা আমার কি পরিমাণ শান্তি পেলাম। কম্প্রোমাইজ করে দেখে থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যেই সময়টুকু দিছে ওই সময়টা
যেটা উনি কাটাইছে ওই সময়টাতেই উনি শান্তি অনুভব করেছে। তাই উনি এবার সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহর কুতুব খাজা থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে আমি সময় দেব। এভাবে সময় দিতে 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 ইংলিশ পড়ো একজন আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালির কাতারে সে তার নাম লেখাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তার পরিবর্তন এসে গেছে। সে আগে শেভ করতো, এখনকার মুসলমানরা নিট এন্ড ক্লিন শেভ করে। আজকে যে ওয়াজ হইব তাই আগের থেকেই সকালবেলায় গিয়া সেলুনে গিয়া সুন্দর করে শেভ হয়ে লিখছে। ওয়াজের মধ্যে যাইতে ওয়াজ আইব তাই শেভ করে লিখছি। আর খাজা আজিজুল হাসান মাহজুব শেভওয়ালা মানুষ, যিনি সব সময় শেভ করতেন, তিনি চলে গেছে দাড়িওয়ালা আল্লাহর বান্দার কাছে। যায় একদিন, এক সপ্তাহ, এক মাস সময় দেওয়া শুরু করছে। এবার খাজা আজিজুল হাসান মাহজুব দেখে বাহিরে শান্তি নাই, যত শান্তি সব থানবীর খানকার মধ্যে আছে। থানবীর খানকায় থাকলে অটোমেটিক ঘুমাইসা যায়, থানবীর খানকায় থাকলে জিকির হয়ে যায়, থানবীর খানকায় থাকলে নামাজ হয়ে যায়, থানবীর খানকায় থাকলে কোরআন তেলাওয়াত হয়ে যায়, থানবীর খানকায় থাকলে আল্লাহর মুহাব্বতের শরাব আমি পান করবার পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পরিবর্তন এসে গেছে। দাড়িহীন মানুষের গালে দাড়ি এসে গেছে, টুপিহীন মানুষের মাথায় টুপি এসে গেছে। যুবক ভাই, বড় শোডাউন দিয়ে আমারে বহু দূর থেকে নিয়ে আইছেন। এই শোডাউনটা তখনই কাজে লাগবে যখন আপনার গালে নবীর সুন্নত বেশি উঠবে। এই মাহফিলটা তখনই কার্যকর হবে যখন আপনি আল্লাহর ঘরে গিয়ে নামাজ শুরু করবেন, যখন আপনি আপনার মাথায় টুপি লাগায়া আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবেন, তাহলে বুঝবো মাহফিল করা সার্থক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। অথবা এটা একটা শোডাউন ছাড়া আর কিছু না। তবে আপনাদের কাছে কিছু কথা বলা যায়, আমি গুনাহগার, আমার কাছে ওরকম যোগ্যতা নাই। তবে আলহামদুলিল্লাহ আমি বাংলার জমিনের বহু বুজুর্গের সোহবত, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে উঠানের সুযোগ দিয়েছে। আমি দেশের বাইরেও বহু বুজুর্গদের সোহবতে গেছি। ওই সোহবত থেকে কিছু সোহবত আপনাদের সামনে রাখি। হযরত থানভীর দরবারে গিয়া খাজা আজিজুল হাসান মাহজুবের পরিবর্তন হয়ে গেল। এমন পরিবর্তন হইল, তিনি তিনার কলেজের টিচারিটা ছেড়ে দিলেন, কলেজে আর পড়াবেন না। তিনি একদিন বাজারে গেছেন বাজার করতে। তৎকালীন জামানার শাহ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি দনে বলে জনবলে এক নাম্বার মানুষ ছিল, সম্পদশালী ছিল, সুন্দর মানুষ ছিল, বিশাল সম্পত্তির মালিক ছিল শাহ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। এই শাহ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি দূর থেকে খাজা আজিজুল হাসান মাহজুবকে দেখা তাকায় রইল। একসাথে কলেজে বললাম, আমি প্যান্ট শার্ট টাই পরি, আর আজিজুল হাসান দেখি টুপি আর পাঞ্জাবি পরে। আজিজুল হাসান মাহজুব রহমতুল্লাহ আলাইহি বাজার শেষ করা হইলে পরে শাহ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করে শুনেন, সুহবত এটা আল্লাহর পক্ষ থেকে এমন বড় নিয়ামত, যদি কেউ উঠানের মতো উঠাইতে পারে তাহলে গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা পবিত্র করে, গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে, গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দি হিসাবে স্বীকৃতি প্রদান করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মাহজুবের কাছে গিয়া বলে, দোস্ত কি ব্যাপার, মৌলবি হয়ে গেল দেখি, গালে দাড়ি, সুন্দর জামা গায়ে লাগাইছো, পাঞ্জাবি লাগাইছো, কবে আবার মাদ্রাসায় ভর্তি হইছো, বুড়ো হয়ে গেছো না তুমি? বন্ধুরে বলে, শাহ মুরাদাবাদী বলে, তোমার গালের দাড়ি দেখে আমি অবাক হইতেছি, তুমি না আগে শেভ করতা, এখন দেখি তুমি গালের দাড়ি রেখে দিলা। আজিজুল হাসান, তোমারে তো কখনো আমি মাথায় টুপি পরা দেখি নাই, এখন দিন তোমার মাথায় টুপি দেখতেছি। আজিজুল হাসান, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তবে দেখতেছি? তোমার একটা চিমটি দিয়া লই। শাহ মুরাদাবাদী
এরকম বললে পরে খাজা আজিজুল হাসান মাজুব কেঁদে দিয়া বলে, না ভাই স্বপ্ন দেখো না তুমি, আমি আজিজুল হাসানকে যেটা দেখতেছো এটা আমি আজিজুল হাসানই, স্বপ্ন না, স্বপ্ন না। আমি ঠিকই মাথায় টুপি পড়ছি, আমি ঠিকই আল্লাহর নবীর সুন্নাত আমি গায়ে ঝুলাই নিয়েছি, নবীর সুন্নতি পোশাক আমি আমার গায়ে লাগাই নিছি। শুধু তাই না, এটা তো আমার উপরেরটা দেখছো, আমার ভিতরটাকেও আমি পরিষ্কার করে ফেলেছি, ভিতরটা আমি পাক সাফ করে ফেলছি। এই ভাই মুরাদাবাদী, আমি যদি এখন আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তাহলে আমার আল্লাহ যে বলে লাব্বাইক ইয়া আব্দি, তা আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।